তিনারা সংখ্যালঘুদের সঙ্গে কি ব্যবহার করেছেন? নেতা কাকে বলে, নেতার প্রয়োজন কি, নেতার করণীয় কি? নেতার কর্ম হলো মন্দির মসজিদ করা নয়, নেতার কর্ম হলো মন্দির মসজিদ গির্জা করা নয়, নেতার কর্ম হলো জেনে দেশের মানুষকে, জনগণকে সেবা দেওয়া। জনগণের ভোটে তুমি জিতবা, জনগণের ভোটে তুমি এমএলএ এমপি মন্ত্রী হবা, আর জনগণের পেটেই তুমি ছুরি মারবা। এটা ইসলাম বলেনি, এটা নেতা করে বলেনি। নেতা কাকে বলে? সংখ্যালঘুদের সঙ্গে ব্যবহার কি করে প্রয়োজন ছিল? আমার দেশের সরকারের প্রয়োজন ছিল সংখ্যালঘুদের পাশে থাকা, সংখ্যালঘুদেরকে সহযোগিতা করা। সেই জামানায়, বাদশাহ জাহাঙ্গীরের জামানায় তিনি একদিন রাত্রিবেলায় ঘুরতে বেরিয়েছেন। রাত্রিবেলায়, দিনের বেলায় তিনি ঘুরতে বেরিয়েছেন। হঠাৎ করে তার বিবি নূরজাহান একাই তিনি বাড়িতে আছেন। বিবি ভালো লাগে না একাই, তো তিনি বসে বসে তীর ধনুক চালাচ্ছিলেন। তীর ধনুক বুঝেন তো নাকি? তীর ধনুক বুঝেন না? তীর ধনুক কি? আগে ছিল ওগুলা, এখন তো সবার নাই। এখন তো ফটাক ফটক করছে, শেষ করে দিছে নাকি? হ্যাঁ এ বাবা, তীর ধনুক। তো বিবি নূরজাহান তিনি বসে বসে তীর ধনুক চালাচ্ছিলেন। হঠাৎ করে ওই তীরখানা টপকে গেল, আর পাশেই ছিল ধোবানি। তাতে ধোবানি আর ধোবানি বোঝেন যারা কাপড় কাচে তাদেরকে কি বলে? ধোবানি বলে না? হ্যাঁ, তো তারা হঠাৎ করে তীরখানা নিয়ে লেগে গেল ওই ধোবানির স্বামীকে। তাতে ধোবানির স্বামী মারা গেল। দেখলেন ইসলাম মুসলমানদের বাদশা কত ন্যায় পরায়ণ। এরা হলো নবীর আদর্শে আদর্শিত। এরা নেতা কারে কয়? যারা নবীর আদর্শে আদর্শিত হয় তারা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, মানুষের অন্যায় করতে পারে না, মানুষকে কখনো ঠকাতে পারে না। তার ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা, কত বড় নেতা ছিলেন তিনি। তিনি একদিন রাত্রি বেলায় ঘুরতে বেরিয়েছেন। হঠাৎ করে দেখলেন জাতিতে এক ইহুদি, তিনি রাস্তার মাঝে তিনি বসে বসে কান্না করছেন। হযরত ওমর কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, ভাই এত গভীর রজনীতে তুমি একাই কেন বসা? বলো কি হয়েছে, তুমি কান্না করো কেন? ও ইহুদি বলল, কে গো প্রতীক, তুমি হটো, আমার কাছে আসতে হবে না, তুমি এখান থেকে বেরিয়ে চলে যাও। হযরত ওমরকে ওই ইহুদি যত জোর ধমক দেয়, হযরতে ওমর ততু কিন্তু নরম হয়ে যায়। বুঝতে পারলেন না? তত নরম। ইহুদি বললেন, ইনি তো চোর বা ডাকাত হতে পারে না, ইনি চোর বা ডাকাত হতে পারে না। একে যত জোরে ধমক দিক তত কিন্তু নরম হয়ে যায়। ইনি হয়তো অন্য মানুষ। সঙ্গে সঙ্গে ইহুদি বলল, ভাই পথিক, আমি তোমাকে চিনি না। কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি আমি জানি না, কিন্তু জাতিতে ইহুদি, আমি মদিনার বাইরের লোক। ইতিমধ্যে আমি যাচ্ছিলাম, আমি অতি গরিব মানুষ। 3 দিন আমার বাড়িতে কোনো চুলো জ্বলে না, আগা জ্বলে নাই। 3 দিন অনাহার। আমার বিবির পেটে ছিল বাচ্চা। আমার বিবিকে সঙ্গে করে মদিনার গভর্নর, মদিনার অর্থ পৃথিবীর খলিফা, পৃথিবী অর্থ জাগানের মালিক ওমর নাকি বড় ভালো মানুষ। আমি তার কাছে যাচ্ছিলাম, যেতেই কিন্তু আমার বিবির প্রসব বেদনা উঠে যায়। আমার বিবিকে তাম্বুর ভিতরে বসিয়ে রেখে আমি কান্না করি, আমার গড, হে আমার প্রভু, আমি এত রাত্রি কোথায় কি করব, কোন জায়গায় যাব, তাই কোথায় পাবো? এই কথা শোনাম হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 3 সেকেন্ডও দাঁড়াইতে পারলেন না। সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে চলে গেলেন। যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলেন, ও বিবি আব্দুল্লাহর মা। আমরা বাড়িতে গিয়ে বিবিকে বলি না, অমুকের মা বলি না? বলে আব্দুল্লাহর মা, আয় চাল, আয়
ও ব্যবসা চালায়, তুমি চা দিবা কেন? তোমার ব্যবসা নয়, তুমি দিবা কেন চা? বসো, খেপা কোথাকার। আমি তো দেখছি তুমি ব্যবসা লয়, তুমি ভলেন্টিয়ার মাল লাগাই নিয়েছো মানে তুমি এখানে কেন? তুমি ব্যবসায়িক লাই, আমি তো জানছি। একটু বসো, একটু বসো, পরের দিকে শোনা। বসো বসো মানেই বসো, কথাটা বলি ভালো করে শোনো। এ মুসলমান, হযরত ওমর চলে গিয়ে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা বলে, স্বামী গো দরজা খোলা আছে, আপনি চলে আসুন। বলে, বিবি রে, জান্নাত তুমি খরিদ করতে চাও? বলে হ্যাঁ। তাহলে আজকে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। মনে কোনো ঘৃণা নাই, মনে কোনো অহংকার নাই। তিনি বলেন, অর্ধ পৃথিবীর খলিফার বিবি। আর আমাদের দেশে যদি মেম্বার হয়ে যায়, এত বড় গরম দেখে কে? কি বলছেন আপনারা? বলো হ্যাঁ, আপনি ভোরবেলায় সার্টিফিকেট চাইতে যেখান, তোমাদের ঘুম টুম না হঠাৎ কি বিভিন্ন কায়দা কেউ বুঝলেন মেম্বার হয়ে যায়। কিন্তু ওর তো পৃথিবীর খলিফার বিবি, মনে ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। বলে, বিবি রে, তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে হ্যাঁ, আমি চাই। তাহলে বিবি, তোমাকে দায়ের কাজ করিতে হইবে। দায় বুঝেন না? দায় কাকে বলেন? লাড়ি কাটা। আগে আমাদের মা বোনদের 8টা 10টা করে বাচ্চা হয়েছে, ওই দায়েরায় লাড়ি কেটেছে, কোনোদিন হসপিটাল যেতে হয়নি। আর এখন বাবা পেটের যন্ত্রণা হতে দেরি, ডমকুল নিয়ে গিয়ে কেটে বের করতে দেরি না। কথা কন না কেন? ডাক্তারের বোর কিন্তু জীবনে সিজার হয় না, ডাক্তারের বড় সিজার হয় না, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আপনারা দেখে নেবেন মৌলবীর বাড়ি মিলাদ হয় কি? আপনাদের দেশে মৌলবী নাই? আছে, মৌলবীর বাড়ি মিলাদ করে না। ডাক্তারের বড় কোনোদিন সিজার হয় না। কেন হয় না? এরা জানে মিলাদ গিরি কিছু হবে না। ডাক্তার জানে সিজার করার প্রয়োজন হবে না, ট্যাবলেট চালাবো, নরমাল হবে। কি হইলে? যত বোকা তোমরা, তোমরা মরগা। তোমার বাপ মরিয়েছে, তুমি নিজে নামাজ পড়বা না, আল্লাহ ডাকবা না, মসজিদ চিনবা না, এটা তুমি শুনে নাও। আজিজুল মৌলবীকে নিয়েছে বাড়িতে, মিলাদ দিয়ে দোয়া করবা, ও দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। হবে? কথা বলেন। আপনার বাপ জীবনে মসজিদ চিনল না, মসজিদ কোন দিকে চিনে না, আজান দিতে জানে না, মসজিদের দরজা চিনে না, আর মৌলবীকে ডেকে নিয়েছে, গোটা গ্রামকে গরু জবে গিরে খাইছে। আপনার বাপ জান্নাত পাবে গ্যারেন্টি আছে? নট গ্যারেন্টি। কিন্তু আপনি শুনেন, বাপ নামাজ পড়েছে না পড়েছে, আল্লাহ তার বিচার আল্লাহ করবে। কিন্তু সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ে যদি আল্লাহ দরবারে বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ বলে, বান্দা, আমি তোর বাপের সমস্ত গুনাহকে তোর জন্য আমি ক্ষমা করে দিলাম। কিন্তু আমাদের দেশের লোক তো নামাজই পড়ে না। নামাজ পড়ে, মসজিদ বানিয়েছে দেখেন, ফজরের লোক 4টি 5টা। আমাদের দেশের লোক নামাজ পড়ে 98% লোক নামাজ পড়ে না। কত% পড়ে? 2%। তো আপনারা কি মনে করছেন যে 2% লোক নামাজ পড়ে, এই 2% লোকের নামাজ হয়ে যায় নাকি? না, কোন রকম 1% লোকের হয়, আর 1% লোকের কিন্তু নামাজ হয় না। বলে, হুজুর আপনি কি করে বললেন? আমি আইজুল হক বলে যাই। 15 বছর ধরে মুরব্বী চাচা, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁতে নরম, চোখে নরম, দেখতে ভালো পাই না। 20 বছর ধরে মসজিদে নামাজ পড়ে, আর তাকে এত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। করে নামাজ হয়ে গেল, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ইমাম যদি একটু তসবিহ দেরি করে দেয়, বলে মৌলবীর হুঁশ নাই।
সকাল হয়ে গেছে, কত মন্দিরে তসবিহ করে চায়ের দোকানে বসতে হবে, চা খেতে হবে। ঘন্টার পর ঘন্টা আমাদের দেশের মুসল্লিরা চায়ের দোকানে বসে গেজায় না, জোরে বলুন। যত রকমের ফতুয়া ফারাইজ চায়ের দোকানে বসে মশলা তারা দিবে, কিন্তু মসজিদে বসে আধ ঘন্টা কোরআন শিখবে না। আজকে মোদিজি, অমিত শাহ, মমতা ব্যানার্জি, আজকে তাদের তো দোষ দিলে চলবে না। আজকে আমাদের ভিতরে মোদি মমতা বসে আছে না নাই, জোরে বলুন। কথা বলেন না কেন? আছে না? মসজিদে নামাজ হতে দেরি, কোনদিন বলে না হুজুর গো একটু আপনাকে একটু দুরূদ শরীফটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন। মৌলবি যদি মুসল্লিদেরকে বসে একদিন, দুদিন, 3 দিনের পরে আর নামাজ পড়তে যাবে না। আমার মসজিদের কথা বলছে, আমার মসজিদ যেখানে আমি নামাজ পড়াই জুমাই, আমি একটা মুয়াজ্জিন লাগালছি। ওকে বললাম তোমাকে মুয়াজ্জিন রেখেছি এই কারণে আমার সমস্ত মুসল্লিদেরকে 5 ওয়াক্ত নামাজ শেখাতে হবে। বলে ঠিক আছে হুজুর। 2 দিন 3 দিন বসলো, 4 দিনের দিন আর কিন্তু মসজিদে নামাজে যায় না। আমি আবার বলছি কি ব্যাপার, কোনো বলতে না কেন? হুজুর নামাজ পড়ে মৌলবি বলছে বসো, আত্মা খেতে শিখো, বসা যায়, সময় আছে। কিন্তু ওই লোকগুলাই চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়, কিন্তু আল্লাহর কোরআন কিন্তু শিখে না। আছে না নাই, জোরে বলুন। আবার আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মাল আছে যাদের তারা, কিন্তু তারা মসজিদের জীবনে দরজাও চেনে না। সপ্তাহে একদিন যায় আর ওই মসজিদের কোটার ইনকাম করে পয়সা গালা ভরিয়া বাড়ি নিয়ে যায়। ঠিক না বেরি, জোরে বলুন। আর 1 সপ্তাহ তার পাতা নাই, 1 সপ্তাহ থাকে না। আপনাদের এলাকার কথা বলছি না, আমার এলাকার কথা বলছি। খামাখায় আপনাদের এলাকার কথা বলি বলে আমি বাড়ি যেতে পারবো নাকি? হ্যাঁ, ঘেরিবে আমাকে রাস্তায়। এ বাবা, আছে না নাই, জোরে বলুন। এমন মসজিদের সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, লটারি কেটে মসজিদে শুক্রবারে জুম্মায় নামাজ পড়তে যায়। লটারিটারে গুজে রুকু থেকে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারি পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলে বলে ইজ্জত চলে যায়, যাক কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। কি বলবেন আপনি? আছে না নাই, জোরে বলুন। আবার এমন সভাপতি, সেক্রেটারি, কমিটি সুদখোর, ঘুষখোর, মদখোর, জিয়াখোর, চুল্লুখোর, সব অভ্যাস তার ভিতরে আছে। কিন্তু গ্রামের লোক মনে করছে ভালো লোক, দেশ সেক্রেটারি বানিয়ে দিয়ে মাল পাওয়া যাবে, মার্বেল করতে হবে, মিনার করতে হবে, লাগা লাগা টাকা দে, টাকা পেলে হইল। ঠিক না বেটি, জোরে বলুন। কিন্তু গ্রামের লোক একজন 5 ওয়াক্ত মুসল্লি, ইমানদার, আমানতদার, তাকে কিন্তু মসজিদের দায়িত্ব দিবে না। যদি বাইচান খেয়ে দিতে পারবে না। কি বলছেন আপনারা বলুন? কাকে বলবেন আপনি? মোদি অত দোষ দিয়ে লাভ কি? দোষ তো আমাদের। ঠিক না বেটি, জোরে বলুন। আর একটা কথা শুনেন, আজকে মসজিদ বানায় মার্বেল দিয়ে, টাইলস দিয়ে বানায়, কিন্তু যে ইমাম সাহেব নামাজ পড়ায় 5 ওয়াক্ত, তার বেতন হলো 5000। যদি ইমাম সেক্রেটারি বলে যে একটু বাড়ান গো, বলে বাড়াবো, এই বাড়াবো করতে করতে 3 মাস পরে 500 টাকা বাড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? 5000 টাকা ইমামের বেতন। ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, 5000 টাকা বেতন। আল্লাহ ওই টাকা দিয়ে ছেলের স্কুলের ফিস দিব না, বই খাতা কিনবো, ছেলের ওষুধ কিনবো না, জামা কাপড় কিনবো, আল্লাহ বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে দেখ, ইমামকে ফাটাবো, মুসল্লিদেরকে পিটবো, শিখবো, আয় দেখবি ঠেলা। কি আছে না নাই, জোরে বলো, আছে না নাই? মুসলমান, আর কত শুনেলেন? আমি আপনাদেরকে বাস্তব কথা বলে দিয়ে যাচ্ছি। আপনি আপনার ছেলেকে মাস্টার বানান, বাধা নাই। ছেলেকে ডাক্তার বানান, বাধা নাই। ছেলেকে উকিল, জজ বানান, বাধা নাই। আপনার ছেলেকে MA BEd করান, বাধা নাই। আপনার ছেলেকে ইংলিশম্যান বানান, বাধা নাই। কিন্তু আপনার ছেলে মেয়েকে এতটুকুন কোরআনওয়ালা বানান যাতে আপনার ছেলে মেয়ে যেন কোরআনটা সুন্দর করে পড়তে পারে। কিন্তু আছে ওরা বলুন পড়ায়, ইংলিশের মাস্টার প্রাইভেটের লেগে বলো, স্যার আমার ছেলে যেন ইংলিশ বলতে পারে, ভালো ইংলিশে যেন পাস করতে পারে, যত টাকা লাগে দিব।
বাংলাগার মাস্টারকে প্রাইভেট, কিন্তু আজ পর্যন্ত বুকে হাত দিয়ে তরতিপুরের লোক বলেন তো, একজনা বলেন যে হুজুর আমি মৌলবীকে বলেছি হুজুর আপনি আমার ছেলে মেয়েটাকে কোরআনওয়ালা বানান, যত টাকা লাগে আমি দিব। এরকম পাওয়া যাবে একটা? ছোট বলুন আজকে কোনটা বলবেন আপনি? স্কুলে কলেজে পড়ানো হয় হাড্ডি বা টিম টিম, তারা মারতে পারে টিম, তাদের খাড়া দুটো সিং। এত মিথ্যা কথা, কথা বলেন না কেন? এই মিথ্যা কথা লাই, হাড্ডি বা টিম টিম, খাড়া দুটো সিং, তারা মারতে পারে ডিম, এটা মিথ্যা কথা লাই? স্কুলে মাস্টার শিখাইছে ছাত্রকে, ও ছাত্র কি শিখবে? কি শিখবে বলেন? পিতাদের বেতন হলো কত? 40,000, 50,000, 60,000, কিন্তু তাদের একটা বেতনও বাদ নাই, বাকি নাই। একদিন 1 তারিখ হলে তাদের টাকা ঢুকে যায়। কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি মাদ্রাসায় পড়ায়, কোরআন শিখায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তাদের বেতন হলো 5,000, তারপরেও কিন্তু 4 মাস বাকি। জোরে বলেন ঠিক না বেঠিক? পৃথিবী কোন জায়গায় গেল? আমার ভারতবর্ষের জমিনে বলি শুনেন, আল্লাহু আকবার, চটি বিক্রি হয়, জুতোগুলা বিক্রি হয় কাচের ঘরে। জুতো বিক্রি কোথায় হয়? কাচের ঘরে। আর যেটা শিক্ষা আপনার সুশিক্ষা শিক্ষিত হবে সেই বইগুলা বিক্রি হয় রাস্তার ধারে, ফুটপাতে, প্ল্যাটফর্মে। কি বলছেন আপনারা বলুন? যে দেশে জুতো বিক্রি হয় কাচের ঘরে আর যে বইগুলা বিক্রি হয় রাস্তার ধারে, সে দেশে কি হতে পারে? সে দেশে বিভাজন তো হবেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলুন। এটা আমাদের দেশে আছে না নাই? আর একটা কথা শুনেলেন, আমাদের দেশের অনেক জ্ঞানী গুণীরা আছে, প্ল্যাটফর্মে দেখবেন অনেকগুলো লোক আছে পাথর বিক্রি করে। পাথর বিক্রি করে না গো, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট, মোচার দাঁড়িয়ে এক জায়গায় পাথর বিক্রি করে, বলে এটা করলে তোমার ভাগ্য খুলবে, এটা হলে তোমার চাকরি হবে, এটা হলে তোমার প্রমোশন হবে, এটি দিয়ে তোমার বিবিকে ঠিক করা যাবে। পাথর কিনছে দামি দামি লোক, বর্ষাওয়ালা লোক, হাতে বাঁধছে। কিন্তু বলুন তো ওই পাথরটা যারা কিনছে তারা যদি বলে যদি এই হয়, তাহলে বেটা তুই কেনে কেনে পাথর বেশি, পাথর গেলা তুই হাতে বাঁধ, বেশি তুই প্রধানমন্ত্রীর চেয়ারে বস। ঠিক বলছি না ভুল বলছি? ধরে বলুন, কথা বলেন। ওই পাথরে যদি কাজ হয়, পাথরে যদি প্রমোশন হয়, ওই পাথরে যদি আপনার মাস্টার ডাক্তারের প্রমোশন বেড়ে যায়, চাকরি বেড়ে যায়, তোর মালুখানে বেশি বেশি পাথর বেশি কেন? সব পাথর গলায় হাতে ঝুলিয়ে নিবে, নিয়ে একবারে মমতার চেয়ারে যে বসে যাবেন, প্রধানমন্ত্রী চেয়ারে বসবে, তাই তো নাকি? কি বুঝছেন আপনারা বলুন? এটা ভাওতা বাজলাই, এটা ভাওতা বাজিলাই। কথা বলুন। আমি আপনাদেরকে খারাপ কি আপনারা খারাপ মন্তব্য করছেন নাকি? খারাপ নয় তো? এ মুসলমানদেরও দিনে তা কারে বলে? আজকে আমাদের দেশের নেতারা মুসলমানদেরকে দেখতে পারে না। এই পশ্চিম বাংলার একজন আগাছা নেতা, যার বাপের জন্মর ঠিক নাই, যে হলো কুলাঙ্গার, এই হারামখোর অর্জুন সিং আমার কোরআনকে নিয়ে মিথ্যা কথা বলে গালি দিয়েছে, ইসলামকে গালি দিয়েছে। হারামখোর বলেছে মুসলমানদের ভিতরে মূর্তি পূজা করা যাবে না, ঠিক, কিন্তু মুসলমানদের ভিতরে রেপ করা যাবে। কোরআন বলেছে মুসলমানদের ভিতরে ধর্ষণ করা যাবে, ইসলাম বলেছে। এটা মিথ্যা বলেছে না বলেনি? জোরে বলুন। তারা তো বলো সাহস, তোর বাপের ক্ষমতা যদি তাকে মুসলমানের সামনে এসে বল তোর কলিজা ছিঁড়ে ফেলবো। মুসলমান মৃত্যুকে পরোয়া করে না, এরা জানে এরা মরলেও শহীদ এবং বেঁচে থাকলে তারা জিন্দা, তারা কি গো গাজী নাকি? জোরে বলুন, জোরে বলুন। মুসলমান বুক পেতে দেয়, পিঠ পেতে দেয় না। ইসলামের জন্য প্রয়োজন হলে মুসলমানরা রক্ত দিতে পারে, পারে কিনা? জোরে বলুন। মুসলমানেরা জীবন দিয়ে দিতে পারে, বিবিকে বাচ্চাকে বিয়ে করে দিতে পারে, নতুন বিবাহ করে বাসর ঘরে বিবিকে ফেলে দিয়ে ইসলামের জন্য চলে যেতে পারে কিনা? জোরে বলুন। আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো হযরত হানজালা, নতুন বিবাহ করেছে, বাসর ঘর ফুল সজ্জার রাত, অতীব সুন্দরী বিবি, অতীব সুন্দরী রমণী বিবি, স্বামী স্ত্রী মধুর মিলন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমাদের কাছে কাজ ইসলাম থাকবে না, রাসূলুল্লাহ থাকবে না, কোরআন তোমাদের কাছে থাকবে না। হযরত হানজালার কানে পৌঁছে গেল। হযরত হানজালা
বিছানা ছেড়ে দিয়ে উলঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে তিনি চলে গেলেন। আমরা তো সেই মুসলমান, ঠিক না বেশি জোরে বলুন? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। হযরত হানজালা উলঙ্গ তরবারি নিয়ে জিহাদের ময়দানের দিকে রওনা দিবে। প্রাণের বিবি পেছন থেকে টেনে ধরে বললেন, স্বামী গো, আপনি যাতে যাবেন যান, আপনাকে মানা করব না, কিন্তু স্বামী গো, আপনার উপর আল্লাহ যে গোসল ফরজ করে দিয়েছে, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি ফরজ গোসলটা সেরে যাবেন। বিবিকে বললেন, বিবি রে, আমি গোসল করব কার জন্য? বল, আল্লাহ তার রসুলের জন্য। বিবাহ করেছি কার জন্য? আল্লাহ তার রসুলের জন্য। সে রসুল্লাহ যদি দুনিয়া জমিনে না বেঁচে থাকে, আমার বিবাহ করা গোসল করার কোনো প্রয়োজন নাই। হযরতে হানজালা উলঙ্গ তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেল। জীবনের মায়া নাই, বিবির মায়া নাই, বিবির মায়াকে ত্যাগ করে জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট তিনি ধরিয়ে দিলেন, এমনকি নিজেও তিনি শহীদ হয়ে গেলেন। ইসলামের দামামা বেজে গেল। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি করবা? তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো। জমা করে দাফনের ব্যবস্থা করো যখন বলা। এদিকে হানজালার বিবি ছুটতে ছুটতে নিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, দয়ার নবী, ও গো দয়ার নবী, মায়ার নবী। গজল আছে না গো? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার দল। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন খাদিজা। সৌফা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত ছিল, আপনাকে সৌফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান আমার দরদি, আল্লাহ নবীর প্রেমিক কত সাহাবারা, তিনি তো দয়ার নবী, মায়ার নবী। হযরত হানজালার লাশের জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে গোসলটুকুন আপনি করে দিবেন। সমস্ত সাহাবাদেরকে রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, হানজালার লাশটাকে তোমরা খুঁজে বের করো। কাফের বেঈমানেরা কি গুম করে দিল? না না না, আমার হানজালার লাশ কোনো কাফের গুম
দেখতে পারবে না। উপরের দিকে নবীজি তাকালেন, পানি টপে টপে নিচের দিকে পড়ে গেল। রাসূলুল্লাহর সামনে খানজালার লাশ হাজির হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, ওরে খানজালা, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো দাম নাই। ও খানজালা, নতুন বিবাহ করে সুন্দরী বিবিকে বাড়িতে রেখে যাদের ময়দানে এসে জীবন দিয়ে দিলি রে খানজালা। ও খানজালা, রাসূলুল্লাহ তার চোখের দিকে তাকায় আর কান্না করে। হানজালার বিবিকে বললেন, ও হানজালার বিবি গো, আমার আল্লাহ হানজালাকে দুনিয়ার জমিনের কোনো পানি দিয়ে গোসল দেন না। আল্লাহ তার নিজের হাউজ কাউসারের পানি দিয়ে হযরত হানজালার গোসলটুকু দিয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক তারা কত ছিল। হাদিসের মধ্যে রাসূল বলে দিলেন, ওয়াল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলে গেলেন, পৃথিবীর জমিনে ওই ব্যক্তি সব থেকে দিনদার ইমানদার পরহেজগার বলে কে গো, যে তার নিজের জীবনের দিকে নিজের সন্তান আদি জমি গাড়ি বাড়ির থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। তাই তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং সব থেকে আল্লাহওয়ালা দিনওয়ালা ব্যক্তি। তাই আমি আপনাদেরকে বলবো হুজুর, ও বাপজি ভাইরা, আমার দরদিরা, আমরা পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। হাত তুলুন। অনেকে তুলে, ওরা মনে মনে করছে যে হাত তুললে এবার বিপদ। এ বাবা, তোর তো লোকটা চালাক। কি চালাক লাই? এটা তো হাত নাকি? এটা হাত লাই? তোর তো বড় লোক কেমন চালাক। কত মৌলবি আজ পর্যন্ত ঠকাতে পারল না, আইজুর মৌলবি আবার ঠকাবে? কত সহজ লয়। কিন্তু শুনেলেন চালাক কারা? তোরতিপুরের লোক বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে? পায়খানা করে পানি খরচ করতে দিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব শেষ। কালকে আজিজুল মৌলবি ঠকাইতে পারল না, আরে বদনা তুই ঠকিয়ে ফেললি, তো দাঁড়া কালকে কি করে ঠকাই দেখবে। ও আবার তারপর দিন বদনাই করে পানি দিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানায় যাবো, দেখি কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলো না জিতলো? আজ তো যারা হাতটা তুললো তারা জিতে গেল, আর যারা তুললো না কিন্তু তারা ঠকে গেল। তারা মনে করবে কেউ দেখতে পাবে না, কেউ জানতে পারবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নিরুজনেতে কথা কি করেছো তুমি সব জানেছ, তাকারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে কোনো পাখি দেওয়া যাবে না। আজকে গোটা পৃথিবীর জমিনে বেঈমান কাফের মুশরিকের দলেরা, ইহুদির দলেরা বলে ইসলাম তবো না, কোরআন তবো না, নবী তবো না, দিন তবো না, ইসলামকে তবো না। আমি বলবো ইসলামের মালিককে জোরে বলুন, কোরআনের মালিককে জোরে বলুন। কোরআনের মালিক হলেন আল্লাহ। আরে কোরআন এমন একটা কিতাব, এটা পৃথিবীর সমস্ত মানুষ জানে, সমস্ত জাতি জানে। এই কোরআনের এত দাম, এত মর্যাদা, এত মূল্য, এত দাম, এত মর্যাদা। এই কোরআন যা দেখলে নাকি, ছুলে নাকি, পড়লে নাকি, এবং সাহায্য করনেওয়ালা রূপ সমান নাকি। আরে কোরআনকে বেঈমান না শেষ করে দিতে চায়। আল্লাহ বলেন আরে না না, এ কোরআন
কোরআনের মালিক হলো আমি আল্লাহ। আল্লাহ নিজেই বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে কেউ যদি হেফাজত না করে, আল্লাহ বললেন আমি হলাম কোরআনের মালিক। এ কোরআনকে আমি কি দিয়ে কিভাবে কোথা দিয়ে হেফাজত করব, আমি আল্লাহ যেন পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। আজকে কোরআনের বিরোধিতা যারা করবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ করে দিবে। এই ভারতের জমিনে অসীম রেজা বলে একজন মানুষ ছিল দিল্লির মাটিতে। আমার আল্লাহর কোরআনকে বেঁচে 26টা আয়াতকে তারা বাদ দিয়ে সুপ্রিম কোর্টে হিসাব বিচার নিয়ে দিল, কেস ঢুকে দিল, বলে কোরআন থেকে 24টা আয়াতকে বাদ দিতে হবে। উলামায়ে কেরামরা চলে গেলেন, গিয়ে বললেন রওয়ানা, আসমানের মালিককে বলে অপরালা, জমিনের মালিককে অপরালা, এই মসনদের মালিককে বলে অপরালা। আপনাকে বানিয়েছেন কে বলে অপরালা, আমাকে বানিয়েছেন কে বলে অপরালা। এই পৃথিবী যিনি তৈরি করেছেন, তিনার তৈরি করাতে কোনো ভুল আছে বলে কোনো ভুল নাই। যিনি এত বড় পৃথিবী তৈরি করতে কোনো ভুল নাই। তিনি কোরআন লিখেছেন, কোরআন তৈরি করেছেন, সে কোরআনের মধ্যে কি করে ভুল হতে পারে একটু বলবেন? যদি কোরআনের ভিতরে একটা আয়াত যদি ভুল হয়ে যায়, আমরা মুলওয়ানারা বলছি এ কোরআন পড়বো না, আগুন দিয়ে পুড়িয়ে দেব। সেই দিন সুপ্রিম কোর্টের আইনজীবী জাজমেন্ট বলেছিল, অসীম রেজা গো, তোমার কোনো কথাই চলবে না, ভিত্তিহীন। যে এত বড় পৃথিবী তৈরি করতে কোনো ভুল হয় না, সে কোরআন তৈরি করেছেন, তিনি ভুল হতে পারে না। এ কোরআনের 26টা আয়াত তো দূরের কথা, একটা আয়াত পর্যন্ত কেউ বাদ দিতে পারবে না। এই কোরআনকে যারা আপনার অবমাননা করেছে, এই কোরআনের বিরোধিতা যারা করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়া জমিনে বরবাদ করে দিয়েছে। যাদের নাম নেওয়ার মতন কোন লোক না। মক্কার জমিনে নবীকে যখন শেষ করে দিতে চাইলো, ইসলাম এবং কোরআনকে আবু জেহেল মিটিয়ে দিতে